Hello friends, myself Chandan Misra. Welcome to my YouTube channel ABC of Physics. আজকে আমি বিএসসি ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে আলোচনা করব। এটা ডিগ্রিজ অফ ফ্রিডমের ফার্স্ট লেকচার। আমি এই টপিকের উপর 4টা লেকচার করব। এটার প্রথম লেকচার। বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম প্রচুর কোশ্চেন আছে, কনসেপচুয়াল কোশ্চেন আছে এই টপিকের উপর। আজকে আমি আলোচনা করব ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এ ডাইনামিক্যাল সিস্টেম, ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এ রিজিড বডি। তো ফ্রেন্ডস, শুরু করা যাক। ডিগ্রিজ অফ ফ্রিডম পড়তে গেলে জেনারেলাইজড কোঅর্ডিনেটে কিছু ধারণা দরকার হয়। তো ফ্রেন্ডস, ইউটিউবে যাও, দ্য কনসেপ্ট এবিসি অফ ফিজিক্স জেনারেলাইজড কোঅর্ডিনেট সার্চ করো। যাই হোক, আজকে ডিগ্রিজ অফ ফ্রিডম, এবার একটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম আমি পড়বো কেন, আমার উদ্দেশ্য কি পড়া। ধরা যাক একটা পার্টিকেল ফ্রিলি মুভ করছে, তার আমি পজিশন জানতে পারবো ডিগ্রিজ অফ ফ্রিডম জানা থাকলে। তার কোন ডাইরেকশনে সে ফ্রিলি মুভ করছে, কোন ডাইরেকশনে তার মোশনের রেস্ট্রিকশন আছে, সেগুলো আমি ডিগ্রিজ অফ ফ্রিডম অনুযায়ী জানতে পারবো। আবার কাইনেটিক থিওরি গ্যাস অনুযায়ী কোনো একটা গ্যাস কন্টেনারের টোটাল, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টোটাল আমি এনার্জি জানতে পারবো। ধরা যাক এটা গ্যাস কন্টেনার, থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, অর্থাৎ বাইরে থেকে কোনো পারফেক্টলি ইনসুলেটিং করা আছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, বাইরের থেকে কোনো তাপের আদান প্রদান ঘটছে না, ভিতর থেকে কোনো তাপ বাইরে বেরিয়ে আসছে না। এই গ্যাস কন্টেনারটা ধরা যাক 1 মোল মলিকুল আছে, অর্থাৎ 1 মোল মলিকুলে অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাস মলিকুল আছে এনে। প্রতিটা গ্যাস মলিকুলের ডিগ্রিজ অফ ফ্রিডম এফ, অতএব টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম কে সংক্ষেপে ডিএফ লিখছি 3 ইন্টু এনএফ, টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম, সরি 3 হবে না, শুধু এনএফ হবে। তবে সিস্টেমটা টোটাল কাইনেটিক এনার্জি ইউ ইকুয়ালস টু, বা ইন্টারনাল এনার্জি হাফ এনএফ কেটি। এই সিস্টেমটার মধ্যে যতটা অ্যাকর্ডিং টু ইকুইপার্টিশন অফ এনার্জি কি বলছে, কোনো সিস্টেমের মধ্যে টোটাল এনার্জিটা প্রতিটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে, তার মান হাফ কেটি প্রতিটা ডিগ্রিজ অফ ফ্রিডম। তো এনএফ ইন্টু এফ সংখ্যক মলিকুল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, তবে তার টোটাল এনার্জি হাফ ইন্টু এনএফ কেটি। এনএটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এফ হচ্ছে প্রতিটা মলিকুলের ডিগ্রিজ অফ ফ্রিডম। যাই হোক, এগুলো আমি ডিগ্রিজ অফ ফ্রিডম, দ্য কনসেপ্ট অফ ডিগ্রিজ অফ ফ্রিডম লেকচার নাম্বার 3-তে ডিটেলসে বর্ণনা করব। শুরু করা যাক ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এ ডাইনামিক্যাল সিস্টেম। ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এ ডাইনামিক্যাল সিস্টেম, প্রথমে ডেফিনেশন দেখি। ডিগ্রিজ অফ ফ্রিডম, হোয়াট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম? DOF, the minimum number of independent variables or coordinate required to specify a dynamical system consisting to specify the position of dynamical system, the position
of a dynamical system of the position of a dynamical system required dynamical system consisting one or more particles is called degrees of freedom. The minimum number of independent variables or coordinate required to specify the position of a dynamical system consisting one or more particles is called degrees of freedom. ডিগ্রিজ অফ ফ্রিডম জিনিসটা কি বুঝাই। ধরা যাক একটা পার্টিকেল আমার এক্স অক্ষ বরাবর যাচ্ছে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 4 মিটার পজিশনে পার্টিকেলটা আছে। অতএব আমি এখানে এক্স এর মানটা জানলেই বিভিন্ন পয়েন্টে পার্টিকেলটা কোন পজিশন আছে সেটা আমি জানতে পারবো। অতএব এক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হচ্ছে 1। এরকম একটা 3 ডাইমেনশনাল কেসের ক্ষেত্রে হিসাব করি। ধরা যাক একটা পার্টিকেল একটা ফ্রিলি মুভ করছে, একটা পার্টিকেল ফ্রিলি মুভ করছে, তার পজিশন কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু অরিজিন x1 y1 z1। তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সংখ্যা কটি? 3টে। ধরা যাক আরেকটা পার্টিকেল ফ্রিলি মুভ করছে x2 y2 z2 যার পজিশন কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু অরিজিন, তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সংখ্যা কটা? 3টা। টোটাল ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল সংখ্যা দুটো পার্টিকেল মিলে 6টা। তো এক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম প্রতিটির জন্য 3 3, দুটোর জন্য 6। এই যে সিস্টেমের মধ্যে এন সংখ্যক পার্টিকেল যদি ফ্রিলি মুভ করে ধরা যাক, প্রতিটার জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম 3, এন সংখ্যক পার্টিকেলের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম টোটাল ডি অফ ইকুয়ালস টু 3n। তো জেনারেল ইকুয়েশন কি বলছে ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা বোঝা গেছে। এরপর জেনারেল ইকুয়েশন কি বলছে, ডিগ্রিজ অফ ফ্রিডম যদি f ইকুয়ালস টু 3n minus k equals to number of constant। নাম্বার অফ কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট জিনিসটা কি সেটা আমি একটু আলোচনা করি। কনস্ট্যান্টটা আমি ডিটেলসে আলোচনা করবো দ্য কনসেপ্ট অফ ডিগ্রিজ অফ ফ্রিডম 02 লেকচারে ডিটেলসে বর্ণনা করবো। মোটামুটি কাজ চালানোর মতন আমি একটু আলোচনা করি। ওকে, কেমন হচ্ছি? ওকে, ধরা যাক একটা পিঁপড়ে মেঝেতে হাঁটছে, সে ফ্রিলি হাঁটছে, তার মোশনটা কেউ বাধা দিচ্ছে না। একটা পিঁপড়ে হাঁটছে মেঝেতে, মোশনটা কেউ বাধা দিচ্ছে না। এখন আমি কি করলাম, ওই পিঁপড়েটার পাশে একটা লোহার বেড়ি রেখে দিলাম। তখন পিঁপড়েটা ফ্রিলি হাঁটতে পারবে না, এত দূর পর্যন্ত ফ্রিলি হাঁটবে, তারপর সে বাধা পাবে। ধরে নিচ্ছি পিঁপড়েটা এই বেড়িটাকে টপকে দিয়ে যেতে পারবে না। পিঁপড়েটা বোকা, চালাক নয় আর কি। অতএব তখন এটাকে কি বলা হচ্ছে? কনস্ট্যান্ট। এই লোহার বেড়িটা কনস্ট্যান্ট, আর এই কনস্ট্যান্টের উপস্থিতিতে পিঁপড়েটার মোশনটাকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট মোশন। পিঁপড়েটার মোশনটা কি বলবো? কনস্ট্যান্ট মোশন। কনস্ট্যান্ট মোশন, কনস্ট্যান্ট মোশন, কনস্ট্যান্ট নয়, কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার আমি দুটো উদাহরণ নিই।
ধরা যাক একটা ট্রেন ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, অতএব এক্ষেত্রে দাঁড়াও আগে এটা বলে নিই। এক্ষেত্রে তার কনস্ট্যান্ট ইকুয়েশনটা কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার, এটা কনস্ট্যান্ট ইকুয়েশন। এটা ধরে নিই একটা ট্রেন ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, অতএব তার ডিগ্রিজ অফ ফ্রিডম আমার কত সেটা আমি জানবো, তবে আমার কনস্ট্যান্টটা মোটামুটি একটু ধারণা আসবে আপাতত। অতএব এটা ট্রেন ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, ভি ভেলোসিটিতে যাচ্ছে, ভি ভেলোসিটি সমবেগে নিয়ে যাচ্ছে, ভি সমবেগে নিয়ে যাচ্ছে। ধরা যাক এর কনস্ট্যান্ট করা হচ্ছে, জেড ইকুয়ালস টু 0, সে জেড এক্সিস বরাবর যেতে পারবে না, এটা কনস্ট্যান্ট। আর এস ইকুয়ালস টু ভিটি, সমবেগে নিয়ে যাচ্ছে, এটা কনস্ট্যান্ট। অতএব তার টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ইকুয়ালস টু 3n মাইনাস কে করলে, 3 এর জায়গায় n এর জায়গায় 1, 3 মাইনাস 2 ইকুয়ালস টু 1, ডিগ্রিজ অফ ফ্রিডম 1। এটা আমি 8টা উদাহরণ নিই, মোটামুটি ধারণা করার জন্য। এটা আমি ডিটেলসে 3 নাম্বার দ্য কনসেপ্ট অফ ডিগ্রিজ অফ ফ্রিডম 3 নাম্বার লেকচারে আমি ডিটেলসে বর্ণনা করব। আমি 8টা উদাহরণ নিই। ধরা যাক একটা ফুটবলের উপর একটা পিঁপড়ে হাঁটছে, অ্যাজ লাইক দিস। কোনো একটা টাইমে তার পজিশন কোঅর্ডিনেট আর থিটা ফাই, এক্ষেত্রে কনস্ট্যান্ট কোটা, তার ডিগ্রিজ অফ ফ্রিডমে বা কত, এর মানটা ফিক্সড, অতএব সে আর রেডিয়াসের বাইরে পিঁপড়ে যেতে পারবে না ফুটবল সারফেসে, অতএব তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সংখ্যা থিটা আর ফাই দুটো, অতএব কনস্ট্যান্টের মানটা কত হচ্ছে, একটা 1, আর ইকুয়ালস টু এ, এটা হলোনমিক কনস্ট্যান্ট, ডিটেলসে পরে আলোচনা করব। অতএব এক্ষেত্রে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ইকুয়ালস টু 3n মাইনাস কে ইকুয়ালস টু 2n1, একটা পিঁপড়ে 2 আসছে, কনস্ট্যান্টের মানটা ইকুয়ালস টু 1 হচ্ছে, এটা কনস্ট্যান্ট ইকুয়েশন। এইসব মোটামুটি বুঝা গেছে, ওকে। এরপর আমি রিজিড বডির ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত সেটা আমি আলোচনা করব। ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এ রিজিড বডি, প্রথম রিজিড বডি জিনিস কি, ডেফিনেশন কি রিজিড বডি। ধরা যাক দুটো রিজিড পার্টিকেল আমি এক কাছে রেখেছি, এই দুটো পার্টিকেলের মধ্যে লেন্থটা কি হবে, সবসময় ফিক্স থাকবে। এই কনস্ট্যান্টের একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। ধরা যাক এর কোঅর্ডিনেট সিস্টেম উইথ রেসপেক্ট টু অরিজিন, পজিশন কোঅর্ডিনেট, এই পার্টিকেল এটা ধরলাম আই পার্টিকেল আর জেড পার্টিকেল, দুটো পার্টিকেল নিয়েছে একটা রিজিড বডি। এর পজিশন কোঅর্ডিনেট x1 y1 z1, এর পজিশন কোঅর্ডিনেট x2 y2 z2, ঠিক আছে। এরপর মানে কনস্ট্যান্ট ইকুয়েশনটা কি হবে, dr ইকুয়ালস টু হবে কি x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার প্লাস z1 মাইনাস z2 তার হোল স্কয়ার। जब dr স্কয়ার ইকুয়ালস টু x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার প্লাস z1 মাইনাস z2 তার হোল স্কয়ার, এটা কনস্ট্যান্ট ইকুয়েশন। ইকুয়েশনটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইমের সঙ্গে সঙ্গে দুটো লেন্থ ফিক্স থাকে, মানে প্রতিটা মুহূর্তেই ওই দুটো পার্টিকেলের মধ্যে লেন্থটা ফিক্স থাকে, এটা রিজিড বডি।
এরপর যদি আমার দুটো রিজিড পার্টিকেল থাকে, কোঅর্ডিনেট সিস্টেম ধরা যায় দুটো রিজিড পার্টিকেল আছে, তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত, নাম্বার অফ তার ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ইকুয়ালস টু কত, এফ ইকুয়ালস টু এর পজিশন কোঅর্ডিনেট x1 y1 z1 আর এর x2 y2 z2। অতএব 3n মাইনাস কে ইকুয়েশন, দুটো পার্টিকেল 6 মাইনাস দুটো লেন্থটা ফিক্সড, এটা কনস্ট্যান্ট ইকুয়ালস টু 5, এর মানটা ডিগ্রিজ অফ ফ্রিডম 5। কিন্তু যদি আমি গোটা এটা রিজিড বডি টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম নির্ণয় করতে যাই, দেখা যাবে 6 আসবে, সেটা আমি দেখাচ্ছি। একটা রিজিড বডি তৈরি করে আমি দেখাবো টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম 6 আসছে বলে। দেখাচ্ছি, এখানে আমি একটা রিজিড বডি তৈরি করবো, টোটাল নাম্বার অফ রিজিড পার্টিকেল ছক করে নিই, টোটাল নাম্বার অফ রিজিড পার্টিকেলস নাম্বার অফ কনস্ট্যান্ট, কতগুলো কনস্ট্যান্ট লাগা যাচ্ছে, নাম্বার অফ কনস্ট্যান্ট ছক করে। আমি একটা পার্টিকেলকে নিয়ে বসালাম, এক্ষেত্রে কোনো কনস্ট্যান্ট লাগাতে হচ্ছে না, একটা পার্টিকেল। যখন আমি দুটো পার্টিকেলকে আনলাম অটোমেটিক একটা কনস্ট্যান্ট চলে আসছে দুটো পার্টিকেলের মধ্যে, লেন্থটা ফিক্সড, একটা কনস্ট্যান্ট। যখন আমি 2 নম্বর পার্টিকেলটা আনবো, একটা পার্টিকেল আনলাম ধরো, মানে একটা পার্টিকেল করছি কনস্ট্যান্ট 0, সরি দুটো পার্টিকেল আনছি কনস্ট্যান্ট 1, তিনটে যখন পার্টিকেল আনছি এই লেন্থটা ফিক্সড, এই অ্যাঙ্গেলটা ফিক্সড, মানে এই লেন্থটাও ফিক্সড হবে, এটা কনস্ট্যান্ট একটা। যখন 3 নম্বর পার্টিকেলটা আনছি তখন কনস্ট্যান্ট হচ্ছে 1 + 2 = 3। এরপর আমি যখন আরেকটা পার্টিকেলকে আনবো, 4 নম্বর পার্টিকেলটা আনবো, ধরা যাক এটা আমি এই তিনটে পার্টিকেলকে একটা প্লেনে রেখেছি, এটা 2D প্লেন, তো আমি আরেকটা পার্টিকেলকে আমি তার উপরে রাখছি, 2D প্লেন একে বোঝানো যাবে না সহজে, তো এটা দুটো কনস্ট্যান্ট হচ্ছে, এটা আমি একটা ডট 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 দিয়ে দেখাচ্ছি, বড় করে আঁকি না। কনস্ট্যান্ট যখন 4 নম্বর পার্টিকেল রাখছি, দুটো তো কনস্ট্যান্ট হচ্ছে, তখন একটা ডট ডট দিয়ে আঁকলাম। তো 3 নম্বর পার্টিকেলটা যখন 4 নম্বর পার্টিকেলকে আনছি তখন আরো তিনটে কনস্ট্যান্ট যোগ হচ্ছে, তো 3 + 3 = 6টা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কারণ 4 নম্বর পার্টিকেলটা রাখবো, আরো তিনটে কনস্ট্যান্ট যোগ হবে, একটা দুটো একটার সঙ্গে যখন ডট 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 দিয়ে দেখাই। 4 নম্বর 5 নম্বর পার্টিকেলটা যখন রাখছি, 3 নম্বর পার্টিকেল এটা, 4 নম্বর পার্টিকেল এটা হচ্ছে, 5 নম্বর আরো তিনটে বাড়ছে, +3 = 7টা হয়ে যাচ্ছে, এই 7টা সরি 9টা হয়ে যাচ্ছে। আমি কনস্ট্যান্ট, আমি যদি n সংখ্যক পার্টিকেলকে একটা রিজিড বডি n সংখ্যক পার্টিকেল আমি একটা রিজিড বডি তৈরি করছি, n সংখ্যক পার্টিকেল, তবে কনস্ট্যান্টের সংখ্যাটা কত, এর কনস্ট্যান্টের সংখ্যাটা k = দেখো প্রথম তিনটে পার্টিকেলের জন্য কটা কনস্ট্যান্ট লাগলো, তিনটে লাগছিল, প্লাস বাকি n-3 মানে পার্টিকেলের জন্য আরো তিনটে করে কনস্ট্যান্ট লাগবে, অর্থাৎ 3 + 3n - 9, 3n - 6, এটা কনস্ট্যান্ট। এরপর বোঝা গেল মোটামুটি, ওকে। এরপর আমি রিজিড বডি, মানে আমি ডিগ্রিজ অফ ফ্রিডম কি জানি, F = 3n - k, মানে k এর মানটা পুট করব, 3n -
3n প্লাস 6 ইকুয়াল টু 6 আসছে। অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এ রিজিড বডি 6, মানে পুরো বডিটা করতে ডিগ্রিজ অফ ফ্রিডম 6, দুটো রিজিড পার্টিকেল বলে তো তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 5 হবে, কারণ তাদের কনস্ট্যান্ট একটা হচ্ছে, দুটো পার্টিকেলের মধ্যবর্তী লেন্থটা ফিক্সড। অর্থাৎ তখন তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 5 হবে। 3n, তখন দুটো পার্টিকেল 3, 6 মাইনাস 1 ইকুয়াল টু 5 হচ্ছে। ওকে, ক্লিয়ার? ওকে, পরবর্তী ডিগ্রিজ অফ দ্য কনসেপ্ট অফ ডিগ্রিজ অফ ফ্রিডম 0 টু ক্লাসটাতে আমি নাম্বার অফ কনস্ট্যান্ট নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকে ভিডিওটা এত দূর পর্যন্তই। যদি আমার লেকচার ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরকম বিভিন্ন কনসেপচুয়াল টপিকের উপর লেকচার পেতে হলে আমার চ্যানেলটিকে জরুর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।